আমরা শুনছি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুব গভীর একটি আলোচনা, তা হলো পঞ্চতত্ত্ব বা পঞ্চমকারের ব্যবহার উচিত কি উচিত নয়। সাধনে পঞ্চমকার বা পঞ্চতত্ত্বের ব্যবহার তন্ত্রে যে হয় সেটা হওয়া উচিত কি উচিত নয়। এর আগে আমরা অলরেডি 3টি খণ্ড প্রকাশ করেছি এই গ্রন্থের পঞ্চতত্ত্ব বিচারের ক্ষেত্রে। আজ চতুর্থ খণ্ড বা চতুর্থ পর্ব বলা যেতে পারে, অধ্যায় তৃতীয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি পঞ্চতত্ত্ব সম্পর্কে, অর্থাৎ সাধনের যে পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে, পঞ্চমকারের ব্যবহার নিয়ে বা পঞ্চমকার নিয়ে সাধন করা উচিত নয় এমন আলোচনা বিভিন্ন তন্ত্র, শাস্ত্র, বেদ, শ্রুতি, সংহিতা এই সমস্ত থেকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শিষ্য এই সমস্ত নিষেধ বচন উল্লেখ করেছেন, করে গুরুর সাথে কথা বলছেন এবং গুরুকে বলছেন যে তিনি খুব দোলাচলতায় আছেন, এরকম তো নিষেধ করা হয়েছে, তাহলে কেন এই বিষয়টি নিয়ে সাধন করা হয়। আজকে তৃতীয় অধ্যায়ে শিষ্যের সেই নিষেধ বচন উল্লেখের সূত্রগুলোকে মাথায় রেখে গুরু তার আলোচনা করবেন, উত্তর দেবেন, সেই অংশ নিয়ে তৃতীয় অধ্যায়। শুরু করা যাক তৃতীয় অধ্যায়ের আলোচনা। গুরুদেব শিষ্য প্রমুখাৎ শাস্ত্রীয় প্রমাণ সম্বলিত নিষেধ বচন সকল শ্রবণ করিয়া অতিশয় আনন্দ সহকারে প্রত্যুত্তর করিলেন। কহিলেন, প্রিয় বৎস, এ সম্বন্ধে যে সকল প্রমাণ প্রদর্শন করিলে তাহা সকলেই সত্য, কিন্তু মর্ম কথা এই যে শাস্ত্রকারগণ সংসারের বিশৃঙ্খলতা নিবারণ করিয়া সুখ শান্তি সংস্থাপন করিবার জন্য দেশ, কাল ও পাত্র অনুসারে সকল প্রকার ব্যবস্থাই প্রদান করিয়াছেন। কেবলই যে নিষেধ করিয়া গিয়াছেন এরূপ কথা নহে, বিধিও আছে। তাহা আমি তোমার নিকট সবিশেষ কীর্তন করিতেছি, অবহিত চিত্তে শ্রবণ করো। অর্থাৎ গুরু বলছেন শিষ্যকে যে তোমার যে উল্লেখ, তোমার যে নিষেধ বচনগুলো উল্লেখ করলে পঞ্চমকার সম্পর্কে, সেগুলো সব সত্য, কিন্তু শাস্ত্র সংসারে যাতে অশান্তি না হয়, জীবনযাপনে যাতে অশান্তি না হয় মানুষের জীবনে, সেই জন্যে বিভিন্ন রকম পথ বলে গেছেন। এইবারে যেগুলো করা হয়েছে, যেখানে পঞ্চমকার সম্পর্কে সমর্থন জানানো হয়েছে, সেগুলো আমি তোমাকে জানাচ্ছি, এবারে তুমি শোনো। বৈদিক মতে মদ্যপান বিধি সম্পর্কে এবারে বলা হবে। সেখানে বৈদিক মতে মদ্যপান বিধি কি হতে পারে, মদ্যপানের নিয়ম কি হতে পারে। গুরু বলছেন, পূর্বকালে ঋষিগণ দেব উদ্দেশ্যে সোমযোগ করিতেন এবং সোমরস পান করিয়া আনন্দিত হইতেন। সোমরস এক প্রকার মদ্য বিশেষ, উহা সোমলতা হইতে জাত, কিন্তু সোম অর্থে মদ্যমাত্রকেই বুঝায়, এই জন্য তন্ত্রশাস্ত্রে মদ্যার্থে সোম শব্দ প্রয়োগ করা হইয়াছে। যথা বলে সেখান থেকে তিনি ঋগ্বেদের প্রথম মণ্ডল থেকে একটি উদাহরণ তুলেছেন। 8-14 সূত্র, প্রথম মণ্ডল, ঋগ্বেদ। আমি পরে স্ক্রিনে এটা শ্লোকটা দিয়ে দেব। সেখানে বলা হচ্ছে, হে সুজিউভ অর্থাৎ অগ্নি, দেবমণ্ডলীকে তুমি সোমরস পান করাও। তোমার জিহ্বাযোগে তাহারা বশটকার অর্থাৎ মন্ত্রবিশেষ উচ্চারণকালে সোমরস পান করুন। এছাড়া উৎপত্তি তারপরেই আছে সোমরস সম্পর্কে বা সোমরস পান সম্পর্কে সমর্থনের আরেকটি শ্লোক আছে উৎপত্তিতন্ত্র 63 পরিচ্ছেদে।
সেখানে বলা হচ্ছে যে উদ্ধত স্বভাবপন্ন বীর সাধক সর্বদা সম্বিদা অর্থাৎ ভাং এবং সোম অর্থাৎ মদ্যপান করিবে। পূর্বকালে যজ্ঞার্থে যে সোমরস অর্পিত হইত তাহাও মদ্য। দেবগণ সেই মদ্যপান করিয়াছিলেন। এরকম আবারও একটি শ্লোক গুরু উল্লেখ করছেন, যেটি 3 ঋচ 32 সূত্র প্রথম মণ্ডল ঋগ্বেদের অন্তর্গত। সেখানে যে শ্লোকটি বলা হচ্ছে তার অর্থ করলে এই দাঁড়ায় যে ইন্দ্র দর্পিত বৃষের ন্যায় পরাক্রমে বিবিধ যজ্ঞে অভিযুত সোমরস পান করিয়াছিলেন। শ্রুতিমতে মদ্যপান বিধি রয়েছে 5 অধ্যায়ে। মনুতে বলা হচ্ছে, মনুর 5 অধ্যায়ে, মনুসংহিতার 5 অধ্যায়ে উল্লেখ আছে 56 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে মাংস ভক্ষণ, মদ্যপান এবং মৈথুন কার্যে কোনো দোষ হয় না। এবং আরও বলা হচ্ছে বৃদ্ধ যাজ্ঞবল্ক্য, যম এদের সূত্র ধরে বলা হচ্ছে যে মনুষ্যদিগের উহা স্বভাবসিদ্ধ প্রবৃত্তি, কিন্তু এই সকল বিষয়ে নিবৃত্তি থাকাই মহাপুণ্যের কারণ। খাওয়া সম্পর্কে, পান করা সম্পর্কে যেমন সমর্থন আছে, তেমনি সাবধানবাণীও আছে যে না খেলেই ভালো হয়। পৌরাণিক মতে মদ্যপান বিধি রয়েছে। মার্কণ্ডেয় পুরাণের 19 অধ্যায়ে এরকম একটি বক্তব্য আছে, যেটা উল্লেখ করছেন গুরু। গুরু কি বলছেন? যাহারা গন্ধ, মাল্লাদি দ্রব্য, মদ্য, মাংসাদি উপহার ও আজ্য সংযুক্ত মিষ্টান্ন প্রদান দ্বারা বিবিধ বিধানে ব্রাহ্মণগণের অর্চনা সহকারে উক্ত গন্ধমাল্য, মদ্য, মাংসাদি উপাচার প্রদানপূর্বক নানা প্রকার সঙ্গীত এবং বেণু, বীণা ও শঙ্খাদি সুমধুর বাদ্যধ্বনি দ্বারা লক্ষ্মীর সহিত আমার পূজা করে আমি তাহাদিগকে অভীপ্সিত স্ত্রী, পুত্র ও বিত্তাদি প্রদানপূর্বক সন্তুষ্ট করিয়া থাকি। একটা জিনিস এই প্রসঙ্গে বারবার আসছে এবং সেটা বলে রাখি, সেটা হচ্ছে ব্রাহ্মণ শব্দটি কিন্তু বারবার আসছে। ব্রাহ্মণ, শূদ্র ইত্যাদি ইত্যাদি শব্দগুলো বারবার আসছে। মনে রাখতে হবে যে এই ব্রাহ্মণ শব্দটি, কে ব্রাহ্মণ আর কে ব্রাহ্মণ নয়, এই শব্দটি সম্পূর্ণত কিন্তু আমরা এখন যে অর্থে সামাজিকভাবে বিভাজন ব্রাহ্মণের কথা বলি, সাধনের কিন্তু ধরনটা আলাদা। সাধনে ব্রাহ্মণত্ব এটা নয়। ফলে এই জায়গায় কিন্তু একটি ভুল বোঝাবুঝি হতে পারে। ব্রাহ্মণত্ব আসলে সাধনের একটি অতি উচ্চতম পর্যায়। সেখানে স্কন্দপুরাণেও যখন রেবাখণ্ডে মার্কণ্ডেয় ঋষি ব্রাহ্মণ শব্দটি প্রয়োগ করছেন, যে আমি এত কষ্ট করে ব্রাহ্মণত্ব অর্জন করেছি, তখন কিন্তু ব্রাহ্মণ সামাজিক অর্থে ব্রাহ্মণ নয়। পরে পুরাণ ইত্যাদি ইত্যাদি শাস্ত্রগুলোতে, পুরাণ আলোচনায় সমাজের কথা যখন এসছে, তখন এই জাতিগত জায়গায় এসে পর্যবসিত হয়েছে তা। কিন্তু মাথায় রাখতে হবে, শাস্ত্রে ব্রাহ্মণ শব্দটি অন্য অর্থে এটা সাধনের বিশেষতম একটি উচ্চতার কথা বলা হয়, এবং তাদের জীবনযাপনের প্রণালীও আলাদা হয়। যাই হোক, তারপরে সেই একই প্রসঙ্গ এসেছে যে তন্ত্রমতে মদ্যপান বিধি বা নিয়ম সম্পর্কে বলা হচ্ছে মাতৃকাভেদ তন্ত্র 3 পরিচ্ছেদে। সেখানে বলা হচ্ছে যে শ্লোকটিতে বলা হচ্ছে, তার অর্থ করলে দাঁড়ায়, হে প্রিয়ম্বদে, মদ্যপান করিলে ব্রাহ্মণ ব্যক্তির মহামোক্ষ লাভ হয়। ব্রাহ্মণ যদি পানাদি আচরণ করে, তাহা হইলে সে সত্য সত্যই শিব তুল্য হয়।
পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাধারণ নেশাখোর মানুষ সে কি করে মদ্যপান করলে শিবতুল্য হবে। শিব আসলে একটি শিবত্ব আসলে একটি বিশেষ উচ্চতম ধ্যান বা ধ্যানের স্তরের বা সমাধি স্তরের একটি অন্তর্গত অবস্থান সাধকের। তো সেই শিবত্ব অর্জন কি করে সাধন ছাড়া শুধু মদ খেলে হবে। ফলে এখানে ভুল বোঝার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আমি আলোচনা করতে গিয়ে সেই অংশটি তুলে রাখলাম আলোচনার, ওই যাতে সংশয় না হয়। একেবারেই শুধুমাত্র কিছুই সে সাধনে নেই অথচ মদ খাচ্ছে, এমনটা কিন্তু বলা এখানে হচ্ছে না। মদকে সাধনার অঙ্গ হিসেবে ব্যবহার করা, এটা একটা ইন্টারনাল প্রসিডিওর। আবার যিনি মদ ছাড়াই ওই শিবত্বের পর্যায়ে যেতে পারেন, সেটি উচ্চতম, অতি উচ্চতম একটি ধ্যানের অবস্থা। সাধনে যখনই একজন সাধক তিনি উচ্চতম তার ভেতরের ব্রহ্ম পথ দিয়ে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে আজ্ঞারও উপরের চক্রে, উপরের অংশে অর্থাৎ আজ্ঞা বা সহস্রারেরও, আজ্ঞা এবং সহস্রার অর্থাৎ দুই ভুরুর মাঝখান থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত এই যে পথটা রয়েছে, এর উচ্চতম একটি স্থানে যদি অত্যন্ত দীর্ঘ এবং তীক্ষ্ণ ধ্যানে থাকেন, তবেই এই নেশা হবার মতো একটি পর্যায়ে আসে সাধকের শরীরে খেলে, এই মাপ করবেন, মদ খেলে। এখন এই ব্রাহ্মণ হচ্ছে যেমন কুলীন ব্রাহ্মণ, কুলাচারের মধ্য দিয়ে বা কৌলিক ক্রিয়ার মধ্য দিয়ে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে সুষুম্না কাণ্ডের মধ্য দিয়ে, সুষুম্না রন্ধ্রের মধ্য দিয়ে, স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে যদি আজ্ঞাকে অতিক্রম করে চলে যান, তবেই তিনি ব্রাহ্মণ হলেন। আজ্ঞাচক্রকে ভেদ করতে পারলে তবে তার ব্রহ্মজ্ঞান আসতে শুরু করলো। আর যার হলো, যিনি কৌলিক ক্রিয়ার মধ্য দিয়ে করলেন, তিনি হলেন কুলীন ব্রাহ্মণ। ফলে বোঝাই যাচ্ছে যে মদ্যপান করিলে ব্রাহ্মণ ব্যক্তির মহামোক্ষ লাভ হয়। এখানে কোনো সাধারণ নেশাখোর লোকের কথা বলা হচ্ছে না। একেবারেই যিনি ব্রাহ্মণ, কৌলিক ক্রিয়ার মধ্য দিয়ে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তিনি একেবারে উচ্চতম সহস্রার চক্রে এসে অবস্থান করছেন, তার কথা বলা হচ্ছে। তারপরে কি বলছে, বৈদিক মতে মাংস সেবন বিধি আছে, সেখানে ঋগ্বেদের কথা উল্লেখ রয়েছে। 11 ঋচ বা 62 সূত্র, প্রথম মণ্ডল ঋগ্বেদ। সেখানে বলা হচ্ছে যে পূর্বে যজ্ঞার্থে পশ্চাদি বধ করা হইত এবং সেই সমস্ত পশুর মাংসাদি রন্ধন করিয়া প্রথমে দেবগণকে অর্পণ করা হইত, পরে আপনারা ভক্ষণ করিতেন। এই রকম একটি উল্লেখ ঋগ্বেদে আছে। সেখানে বলা হচ্ছে, ঋগ্বেদের ওই শ্লোকটির অর্থ করলে যা দাঁড়ায় তা হল, হে অশ্ব, রন্ধনকালে তোমার মাংস হইতে যে রস বা ঝোল নির্গত হয় এবং তোমার যে অংশ শূলে বিদ্ধ থাকে, তাহা যেন মৃত্তিকাতে পতিত বা তৃণাদির সহিত একত্রিত না হয়। দেবগণ মাংস লোলুপ হইয়াছেন, অতএব সমস্ত মাংসই তাহাদিগের তৃপ্তার্থে প্রদত্ত হউক। এই স্থলে কেবল অশ্ব মাংস সম্বন্ধে উদ্ধৃত হইয়াছে মাত্র, অর্থাৎ ঘোড়ার, আগে অশ্বমেধের কথা আছে আমাদের শাস্ত্রে, তো ঘোড়ার মাংসের কথা বলা হচ্ছে। কিন্তু অশ্ব ছাড়াও কি রয়েছে, উষ্ট্র বা উট, গো বা গরু, মহিষ, মেষ, অশ্ব ও ছাগ মাংস, এইগুলো আবার পরে খুব গুরুত্ব দিয়ে বিস্তৃত আলোচনা আছে, পরে আলোচনা করব সেগুলো বা পাঠ করব। প্রভৃতি সকল পশুরই মাংস ভক্ষণ প্রচলিত ছিল, এমনকি নরমাংস পর্যন্ত ব্যবহার বিধি দেখিতে পাওয়া যায়।
নরমাংস, নরবলি দেয়া হতো। শ্রুতি মতে মনুতে মাংস সেবন বিধি রয়েছে। সেখানে কি বলছে? মনুর ৫ম অধ্যায়ে রয়েছে মনুসংহিতার। সেখানে কি বলছে? শ্রুতিতে বলা হচ্ছে, যজ্ঞে প্রক্ষিত পশুর মাংস ভক্ষণ করিবে, ব্রাহ্মণদিগের অনুমতিতে একবার মাংস ভোজন করিবে, শ্রাদ্ধে যথাবিধি নিযুক্ত হইলে মাংস ভক্ষণ করিবে, অন্যত্র খাদ্য অভাবে প্রাণ ধারণ করার জন্য মাংস ভক্ষণ করিতে পারিবে। ফলে বোঝাই যাচ্ছে যে আগের কালের দিনে যজ্ঞে মাংসের ব্যবহার ছিল এবং মাংস খাবার বিধি ছিল, এমনকি শ্রাদ্ধেও মাংস দেওয়ার বিধি ছিল। আর ছিল যেখানে কোথাও খাবার নেই, প্রাণ ধারণ করতে হবে, সেখানে প্রাণ ধারণ করার জন্য মাংস খাবার রীতি ছিল। অগ্রে লইয়া যাইতেছে এবং স্তোত্র পাঠক কবিগণ উহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিতেছে। নিবন্ধতন্ত্রের ৩য় পরিচ্ছেদে এরকম একটি শ্লোক উল্লেখ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, সত্যযুগে নরবলি প্রশস্ত ছিল, ত্রেতা যুগে উষ্ট্র বা উট, দাপরে ঘটক এবং কলিতে মহিষ বলি প্রশস্ত। এরপর যমের অংশ রয়েছে, আরেকটি শ্লোক উল্লেখ করা হয়েছে। এগুলো পরে আমি স্ক্রিনে দিয়ে দেব। মনুর ৫ অধ্যায়ে সেখানে আরেকটি শ্লোক উল্লেখ করা হয়েছে মনুসংহিতার। সেখানে বলা হচ্ছে যে পশু মাংস ক্রয় করা যায়, পালিত পশুর মাংস অথবা যে পশু মাংস কেহ দান করে, তদ্বারা দেবতা ও পিতৃলোকের তৃপ্তি সম্পাদন করিবে। পরে সেই নিবেদিত মাংস ভোজন করিলে দোষভাগী হয় না। মনুসংহিতায় বলা। মনুসংহিতার আবার ৫ অধ্যায়ে আরও একটি শ্লোক ৪৪ নম্বর। সেখানে বলা হচ্ছে, এই স্থাবর জঙ্গমাত্মক জগতে বেদ বিহিত যে পশুহিংসা তাহা অহিংসাই বলিতে হইবে, যেহেতু বেদে ইহা বলিতেছে এবং ওই বেদ হইতে ধর্মের প্রকাশ হয়। অর্থাৎ ধর্মের জন্য, ধর্ম বা সাধনের জন্য যদি পশু হত্যা করা হয় তাহলে তার সমর্থন বেদে আছে। মার্কণ্ডেয় পুরাণের ৩৫ অধ্যায়ে অর্থাৎ পৌরাণিক মতে মাংস সেবন বিধি উল্লেখ করা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে, কি মাংস খাওয়া যেতে পারে বা সাধনে ব্যবহার করা যেতে পারে বা দেবতার ভোগে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে রয়েছে। কি আছে? শশক, কচ্ছপ, গোধা, সজারু এবং গন্ডারের মাংস ভক্ষ, আর গ্রাম্য শূকর ও গ্রাম্য কুক্কুট অভক্ষণীয়। ব্রাহ্মণগণের জন্য শ্রাদ্ধে পিতৃদেবাদের যাহা শেষ থাকে এবং দেবযজ্ঞাতে প্রদত্ত ও ঔষধার্থ সংগৃহীত মাংস ভক্ষণে দোষ নাই। গাড়ুরের ৯৬ অংশে বলা হচ্ছে, শ্রাদ্ধকালে দেবতা ও পিতৃগণের অর্চনা করিয়া মাংস ভক্ষণ করিলে দোষ হয় না। বিষ্ণু পুরাণেও এইরকম এখানে আলাদা করে উল্লেখ করা হয়েছে। বিষ্ণু পুরাণের ৩য় অংশে ১৬ অধ্যায়ে তার অর্থ করলেই দাঁড়ায়, ঔর্পব কহিলেন, শ্রাদ্ধের সময় ব্রাহ্মণদিগের হব্বিষ্য করাইলে পিতৃগণ ১ মাস পরিতৃপ্ত থাকেন। মৎস্য দিলে ২ মাস, শস্য মাংস দিলে ৩ মাস, পক্ষী মাংস দিলে ৪ মাস, শূকর মাংস দিলে ৫ মাস, ছাগ মাংস দিলে ৬ মাস, ত্রণ নামক হরিণ মাংস দিলে ৭ মাস, রুরু মাংস দিলে ৮ মাস, গবর মাংস দিলে ৯ মাস, মেষ মাংস দিলে ১০ মাস, গোমাংস দিলে ১১ মাস পিতৃগণ পরিতৃপ্ত থাকেন। পরন্তু যদি ব্যাঘ্রিন মাংস দেওয়া যায়, আমি এখানে খুবই অস্পষ্ট, শব্দটি বোঝা যাচ্ছে না, তাহা হইলে পিতৃলোকের তৃপ্তির আর শেষ থাকে না। কি বোঝা যাচ্ছে এই সমস্ত নিয়ে?
তো এখানে আমরা গরুর পুরাণের কথা উল্লেখ করতে গিয়ে সেখানে কথা প্রসঙ্গে বিষ্ণু পুরাণের কথা এলো। তন্ত্রশাস্ত্র মতে এবারে মাংস সেবন বিধি উল্লেখ করছেন গুরুদেব শিষ্যের প্রশ্নের উত্তরে। যোগিনী তন্ত্রের 6 পরিচ্ছেদে একটি শ্লোক উল্লেখ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, অবধূতাশ্রমী ব্যক্তির পক্ষে বিধি বলিতেছি শ্রবণ করো। এবারে কিভাবে বিধি বা নিয়ম? পৈষ্ঠিকাদি মদ্য, জলচরাদি মৎস্য, ভূচর খেচরাদি মাংস এবং দেবগণের প্রিয় পূর্বোক্ত পৃষ্ঠপান্নাদি মুদ্রা তাহার পক্ষে বিধেয়। যদি বল অবধূতাশ্রমী ব্যক্তি কিরূপে জীব হত্যা করিবে? যদি বলো অবধূতাশ্রমী ব্যক্তি কিরূপে জীব হত্যা করিবেন, অর্থাৎ জীব হত্যা কিভাবে হবে? যেহেতু মৎস্য মাংসাদি ব্যবহার স্থলে প্রাণীহিংসাদি দোষ সংগঠন হয়, প্রাণীহিংসাদি কার্য অনেক স্থলে শাস্ত্রবিরুদ্ধ বলিয়া উল্লিখিত হইয়াছে, সুতরাং মাংসাদি সেবন হইতে পারে না। এ কথার উত্তরে তন্ত্রশাস্ত্র এই কথা বলেন যে এইবারে ইচ্ছে মতো প্রাণী হত্যা করাটা পাপ, কিন্তু প্রাণী হত্যা একমাত্র তার নিয়ম অনুসারে করতে পারলে তবেই, তার যে বিভিন্ন নিয়ম আছে সেই নিয়ম অনুসারে করতে পারলে তবেই কিন্তু এর বিধি বা নিয়ম আছে, সেইভাবে সমর্থন আছে। বৃহন্নলীয় তন্ত্রের 6 পরিচ্ছেদে বলা হচ্ছে, একটি শ্লোক তোলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, অর্থ করলেই দাঁড়ায় যে ভূত হিংসা অর্থাৎ যাহাতে জীবত্ব সম্ভব হয় এইরূপ হিংসা করিবে না, বিশেষত পশু হিংসা একেবারে করিবে না। পূজার্থে বলিদান ব্যতীত সর্বত্রই হিংসা কার্য নিষিদ্ধ। বলিদান জন্য যে হিংসা তাহাতে দোষ স্পর্শ হয় না, যেহেতু উহা বেদাদি সিদ্ধান্ত ও আমারও সম্মত। এবারে সংশয় এলো যেটা, যে যথেচ্ছ শুধুমাত্র নিজের ক্ষুধা নিবৃত্তির জন্যে বা নিজের খাবার বা লোভের জন্য প্রাণী হত্যাকে মহাপাপ বলা হচ্ছে, এই ব্যাখ্যাগুলো আছে শেষে। ফলে যারা বেশ তো যেখানে সেখানে পশুবধ করা যায়, এরকম হ্যাঁ এবং নায়ের দলে আছেন, সংশয়ে আছেন। সেই সংশয় কিন্তু ভাঙার জায়গা পরবর্তী আলোচনায় রয়েছে। সেই আবার পরের অংশে পাঠে যাওয়া যায়। তাই বলছে যে শুধুমাত্র হিংসা করার জন্যই হিংসা করবে এমন নয়। বলা হচ্ছে যে হে মহেশানী, পশু যাগের সময় অবশ্য পশুবধ করিবে, কিন্তু তাহাতে কোনো দোষ নাই। বেদে কেবল অবৈধ হিংসারই নিষেধ করিয়াছেন, অর্থাৎ বেদে যজ্ঞ ছাড়া, যাগ ছাড়া বা সাধন যজ্ঞ ছাড়া পশু নিষেধ কিন্তু রয়েছে। কিন্তু বৈধ হিংসা সর্বতোভাবে কর্তব্য, তাহাতে কোনরূপ দোষ স্পর্শ হয় না। তাহলে বৈধ আর অবৈধ দুটো হিংসাই রয়েছে। বেদে কথিত হইয়াছে যে যে সকল পশু যজ্ঞার্থে বধ করা হয় তাহাতে প্রকৃতপক্ষে বধ বা হত্যা হয় না। কারণ ঋষিদিগের অভিপ্রায় এই যে তাহারা জীব হিংসা করিয়া পাপভাগী হয়েন না, বরং জীবকে কৃপা করিয়া তাহার পশু জন্ম খণ্ডন করত অন্য উচ্চ যোনিতে প্রেরণ করেন। এই প্রসঙ্গে ঋগ্বেদের প্রথম মণ্ডলের একটি শ্লোক উল্লেখ করা আছে, 192 সূক্ত। সেখানে বলা হচ্ছে যে হে পশু, তুমি মরিতেছ না এবং আমরাও তোমার অনিষ্ট করিতেছি না, বরঞ্চ তুমি এই কার্য দ্বারা সৎ পথে দেবগণের নিকট গমন করিতেছ। এরকম কথা সেখানে আছে। একটা জিনিস বুঝতে হবে, আমরা যে বিষয়গুলো আলোচনা করছি বেদ বা এই যে তন্ত্রশাস্ত্র সাধন কেন্দ্রিক,
এগুলো শুধুমাত্র কিন্তু কাহিনী এবং সামাজিক জায়গা থেকে গল্পের মধ্য দিয়ে বোঝা সম্ভব নয়। একমাত্র সাধকই এই বিষয়গুলোকে চর্চা করতে পারেন এবং বোঝা সম্ভব তখনই কেন যজ্ঞ, কেন সাধন, কেন কুণ্ডলিনী শক্তি, কেন তার জাগরণের কথা এবং জাগলে কি হয়। ফলে আমাদের মুশকিল এইখানেই হয়, সমস্যাটা এইখানেই হয়। এই জন্যই এত তর্ক বিতর্ক যে সাধনা ছাড়া যখন এইগুলো আমরা আলোচনা বা তত্ত্ব আলোচনা বা পাণ্ডিত্যের মাধ্যমে প্রকাশ করতে চাই বা সামাজিক বৈধ অবৈধের জায়গা থেকে তর্কে লিপ্ত হই, তখন কিন্তু এটার যে মূল উদ্দেশ্য সেটা খণ্ডিত হয় এবং সাধক একমাত্র জানেন এইসব তর্ক বিতর্কের ঊর্ধ্বে যে অত্যাশ্চর্য একটি সাধনা আছে তার ইন্টারনাল সিস্টেমে, বডির সিস্টেমে, এইগুলোর মাধ্যমে সেগুলো কিভাবে পরিপূরিত হয়। ফলে আমি সেই সমস্ত শ্রোতাদের সেই জায়গার কথা মাথায় রাখতে বলবো, অনুরোধ করব যে সাধনা এক জিনিস এবং সাধনার মাধ্যমে এগুলোকে গ্রহণ করা, তার একরকম আস্বাদন, একরকম ধরন এবং একরকম গতি। আর সাধনা ছাড়া শুধুমাত্র সামাজিকভাবে তর্ক বিতর্ক এবং সামাজিকভাবে খাওয়া বা না খাওয়া, দ্বন্দ্ব, এসবের সঙ্গে এগুলো কিন্তু যুক্ত হবে না। ফলে সাধকই একমাত্র জানবেন এগুলোর মর্মার্থ কী। যাই হোক, তার পরের অংশে আবার আসি। বলা হচ্ছে যে এই জন্য উহাকে প্রকৃত হিংসা বলা হয় না। এই নিমিত্ত বর্তমান সময় পর্যন্ত পূজ্যার্থে বলিদানের বিধি প্রচলিত হইয়া আসিতেছে। বর্তমান সময় পর্যন্ত পূজার জন্য যে বলিদানের বিধি প্রচলিত হইয়া আসিতেছে তাহা কোনরূপ বৈদিক মতের বিরুদ্ধাচরণ নহে। অন্যান্য যুগত্রয়ে অশ্বমেধাদি যজ্ঞের ব্যবস্থা ছিল, কিন্তু কলিযুগে তাহা নিষিদ্ধ বলিয়া তৎপরিবর্তে বলিদান উপরই সমস্ত তীর্থফল ও যজ্ঞফল অর্পিত হইয়াছে। সেখানে বলা হচ্ছে, মাতৃকাভেদতন্ত্রে 10 পরিচ্ছেদের একটি শ্লোককে উল্লেখ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে বাংলা করলে মানে অর্থ করলে দাঁড়ায় এটা, হে চণ্ডিকে, কলিকালে বলিদান কার্যই মহাযজ্ঞ বিশেষ। যে সুরেশ্বরী, হে সুরেশ্বরী, একটা মাপ করবেন যারা শুনছেন, আমার মাঝে মাঝেই শব্দগুলো কয়েকটি ভুল আসছে, কয়েকটি ভুল পাঠ করছি। আসলে এই গ্রন্থগুলো পাওয়া যায় না। তারপরে এগুলো কোনো ক্রমে বিভিন্ন অতি কষ্টের জায়গা থেকে বহু পুরনো গ্রন্থের পিডিএফ জোগাড় করে সেটাকে প্রিন্ট নেওয়া হয়েছে। ফলে এত ছোট লেখা এবং এত অস্বচ্ছ লেখা, ফলে আপনারা একটু অনুরোধ আমার যে ভুল বুঝবেন না। মাঝে মাঝেই কিছু শব্দ আমি ভুল পড়ে ফেলছি, এতই ছোট এবং এতই অস্বচ্ছ লেখাগুলো। আর ভাষার গড়ন এত আগের ভাষা, আগের সাধুর চলন, ফলে সেটা তো একটা রয়েইছে সমস্যা। তো কি বলা হচ্ছে, কলিকালে বলিদান কার্যই মহাযজ্ঞ বিশেষ। হে সুরেশ্বরী, কলিতে অশ্বমেধাদি যজ্ঞ নিষিদ্ধ বলিয়া কেবল বলিদানের দ্বারাই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। বলিদানের বিধি আছে বলিয়া ইচ্ছামতো যে কোনো পশু বলি জন্য নিয়োজিত হইতে পারে না, যাহা শাস্ত্রবিহিত বলে এখানে আবার কিছু উল্লেখ করা হয়েছে শ্লোক, সেগুলো আমি স্ক্রিনে পরে দিয়ে দেব। তাহাই করিতে হইবে। বিশেষত স্ত্রী পশু বলি একেবারেই নিষিদ্ধ। স্ত্রী পশু বলি দেওয়া যাবে না। সেক্ষেত্রে আবার কি অপরাধ হতে পারে, কি পাপ হতে পারে, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। যেহেতু স্ত্রী পশুর মাংস অভক্ষ বটে, তার মানে স্ত্রী পশুকে বলি দেওয়া যাবে না, স্ত্রী পশুর মাংস খাওয়াও যাবে না। যজুর্বেদের 24 অধ্যায়ের 21 মন্ত্রে সেখানে এরকম একটি উল্লেখ আছে। সেখানে বলা হচ্ছে যে তার সাথে রয়েছে মনুসংহিতার 5 অধ্যায়ের
স্মৃতি মতে এরপরে মৎস্য সেবন বিধি এসেছে। আচ্ছা, বৈদিক মতে মৎস্য সেবন বিধি এই পর্যন্তই হলো। এরপরে মৎস্য সেবন বিধির কথা উল্লেখ করা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? মনুসংহিতার 5 অধ্যায়ের 16 নম্বর একটি শ্লোকের উল্লেখ আছে। বোয়াল, রোহিত, রাজীব, সিংহতুণ্ড এবং সর্বপ্রকার সশল্ক অর্থাৎ আঁইশযুক্ত মৎস্য দৈব ও পৈত্রাদি কর্মে এবং বিভিন্ন স্থলে ভক্ষণ করিবে। তাহলে কি কি মাছ এখানে বলা হচ্ছে? আরও আছে, এক্ষুনি সেই দিকে যাচ্ছি না। এছাড়া কৌর্মে 16 নম্বর অধ্যায়ে মুনিগণকে সেখানে নির্দেশ দেওয়া হচ্ছে, একটা শ্লোকের বাংলা করলে অর্থ করলে এই দাঁড়ায়, সহজ অনুবাদ করলে, যে পুঁটি মাছ, কাতলা, বোয়াল ও রোহিত ইত্যাদি মৎস্য সকলের ভক্ষণীয়। তাহলে কত আগে থেকে এই ধরনের মাছের উল্লেখ আছে। নিবন্ধতন্ত্রের 3 পরিচ্ছেদে তান্ত্রিক মতে মৎস্য সেবন বিধির কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে রোহিত মৎস্য, রোহিত মৎস্য মানে হচ্ছে রুই মাছ, আর ব্যাধ্রিন্স নামক পক্ষী বিশেষ মাংস, মতান্তরে এটা ছাগও হতে পারে, দ্বারা অর্চনা করিলে চণ্ডিকা দেবীর 300 বর্ষ তৃপ্তি লাভ হয়। চণ্ডিকা দেবী অতি পছন্দ করেন রুই মাছ আর বিশেষ রকমের ছাগ, তার মাংস। বৈদিক, এরপরে মৈথুনের কথা আসছে। বৈদিক মতে মৈথুন বিধি, আগে মদ্য, তারপরে মৎস্য, তারপরে মৈথুনের সম্পর্কে সমর্থন। ঋগ্বেদের প্রথম মণ্ডল 180 সূক্তে বলা হচ্ছে যে 1 নম্বর শ্লোক, সেখানে অর্থ করলেই দাঁড়ায়, হে অগস্ত্য, যে সকল সত্যরক্ষক প্রাচীন ঋষিগণ দেবমণ্ডলীর সহিত সত্য ব্যবহার করিতেন, তাঁহারাও সস্ত্রীতে বীর্য নিক্ষেপ করিয়াছেন, কিন্তু আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় নাই। অতএব স্ত্রীর নিকট পুরুষ গমন করুন। শুধু সস্ত্রী নয়, স্ত্রীর নিকট পুরুষ গমন করুন। ঋগ্বেদের আরেকটি শ্লোক, প্রথম মণ্ডল 179 সূক্ত 4 নম্বর শ্লোক, তার অর্থ, আমি যদিও তপস্যা ও আত্মসংযমে প্রবৃত্ত রহিয়াছি, তথাপি কেন বলিতে পারি না, আমাতে কামের সঞ্চার হইয়াছে। লোপামুদ্রা বীর্যবান পুরুষে অর্থাৎ আমাতে উপগতা হউন। চঞ্চল স্বভাবা নারী শান্ত ও মহাপুরুষগণকে সম্ভোগ করুন। মনুসংহিতার উল্লেখ রয়েছে শ্রুতিমতে মৈথুন বিধি। সেখানে বলা হচ্ছে, যে কন্যা পিতা এবং মাতার অশ্বপিণ্ডা ও ভিন্ন গোত্রা, সেই কন্যাই দ্বিজাতিদিগের মৈথুন অর্থাৎ পানি গ্রহণের জন্য প্রশস্তা। বিষ্ণু পুরাণের 11 অধ্যায়ের 3য় অংশে বলা হচ্ছে, অর্থাৎ পৌরাণিক মতে মৈথুন বিধি বলা হচ্ছে, জ্ঞানবান ব্যক্তি পূর্বকথিত বিধিনিষেধ বিবেচনা করিয়া দোষিনা সকামা স্বীয় পত্নীতে ঋতুকালে বা অন্য সময়ে ইচ্ছা অনুসারে গমন করিবে। তান্ত্রিক মতে মৈথুন বিধি অর্থাৎ উৎপত্তিতন্ত্রের উল্লেখ আছে। সেখানে একটি শ্লোক, সেখানে বলা হচ্ছে, হে পরমেশ্বরী, কুলাচার পরায়ণ ব্যক্তি সকামা যুবতী কুলকামিনীর সহিত সংযুক্ত হইয়া জপ কার্য সম্পন্ন করিবেন। অর্থাৎ কৌল মার্গ একটি আলাদা মার্গ, আলাদা সাধন বিধি, এখন প্রায় বন্ধ হয়ে গেছে সামাজিক জায়গা থেকে, তাদের দেখাই যায় না। কিন্তু কুলাচার যারা এই ধরনের সাধক বা সাধন করছেন বা সাধন দিচ্ছেন, তারা তাদের উৎপত্তি নামক তন্ত্রে তাদের সম্পর্কে একেবারেই সমর্থনযোগ্য বাক্য রয়েছে।
যে কুলাচার পরায়ণ ব্যক্তি সকামা যুবতী কুলকামিনীর সহিত সংযুক্ত হইয়া জপ কার্য সম্পন্ন করিবেন। এখানে শুধুমাত্র সম্ভোগ নয়, সাধন এবং জপ এবং বিশেষ ক্রিয়ার মধ্য দিয়ে সাধন করা এবং সাধন দেওয়া, সেই কথা বলা হচ্ছে। অতএব বৎস, তুমি যেরূপ পঞ্চতত্ত্ব সম্বন্ধে শাস্ত্রীয় প্রমাণ প্রয়োগ দ্বারা আপত্তি করিয়াছিলে, তাহা অন্যান্য শাস্ত্রীয় প্রমাণ দ্বারা পুনঃস্থাপিত হইল। এক্ষণে আর কি সন্দেহ আছে বলো। ইতি তৃতীয় অধ্যায়। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি গুরুকে প্রশ্ন করছেন শিষ্য শাস্ত্র, তন্ত্র, পুরাণের বিভিন্ন অংশ থেকে এই পঞ্চমকার সম্পর্কে শ্লোক তুলে এনেছেন এবং তার বিরুদ্ধাচারণ করেছেন, যেগুলো করা উচিত নয়। আর তৃতীয় অধ্যায়ে গুরু সেই সমস্ত শাস্ত্র, বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র সেগুলো থেকে তুলে এনে সেখানে সমর্থনযোগ্য শ্লোক তুলে এনে বলছেন যে দেখো, তোমার প্রশ্নের উত্তর আমি প্রদান করলাম বা দিলাম, এখন তোমার আর কি প্রশ্ন আছে সেগুলো বলো। আমরা তৃতীয় অধ্যায় এখানে শেষ করছি, দীর্ঘ অধ্যায়। এর পরের অংশে চতুর্থ অধ্যায়ে যাব এবং পঞ্চতত্ত্ব বিচারের চতুর্থ অধ্যায়ে যাব এবং সেখানে কিভাবে সাধনে এগুলো ব্যবহার করা হবে, নিয়ম কি, কি ব্যবহার করা যেতে পারে, কতটা ব্যবহার করা যেতে পারে, সেই আলোচনার জন্য আমাদের পরবর্তী পর্বে অপেক্ষা করতে হবে। আমার গুরুচরণে আমি প্রণাম জানালাম। স্বয়ং দেবাদিদেব মহাদেবের চরণে আমার প্রণাম শ্রদ্ধা। দেবী নর্মদার প্রতি আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা। এছাড়াও যে সমস্ত দেবী সংস্কারের আমাকে এই গ্রন্থ পাঠ করতে এবং এই জীবনের আস্বাদনে, জীবন উৎসর্গে তাঁদের সংস্কার এসেছে, তাঁদের কৃপা এসেছে, তাঁদের স্মরণ করি। দেবী ধূমাবতী, দেবী কালিকা, দেবী তারা, দেবী চণ্ডিকা, দুর্গা, দেবী ললিতা, দেবী কালরাত্রি, দেবী মাতঙ্গী, দেবী কামাখ্যা, কামেশ্বরী, তাঁদের প্রত্যেককে আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম এবং সাষ্টাঙ্গ প্রণিপাত।